নমস্কার, আমি মৌসুমি জার্মানি থেকে। আজ আমরা দুজনে মিলে বাড়ির সামনে যে অ্যালডি আর রেবে আছে সেখানে বাজার করতে গিয়েছিলাম। প্রথম যখন জার্মানিতে আমি এসেছিলাম তখন একা একা হাঁটতে খুব ভয় পেতাম। যখন বছরের পর বছর গড়াচ্ছে, সব কিছুর সঙ্গে যখন মানিয়ে নিতে শুরু করেছি তখন সেই ভয়, মোহ, মায়া অনেকটাই কেটে গেছে। দেখতে দেখতে তো 2 বছর হতে গেল। তো আস্তে আস্তে এগুলো সবই আমার কাছে নর্মাল মনে হয়। এখন মনে হয় হারিয়ে গেলে যাব, ক্ষতি কী? এখন আমরা দুজনে মিলে নতুন নতুন রাস্তা এক্সপেরিমেন্ট করি, ঘন্টার পর ঘন্টা হাঁটি, কোনো সমস্যা হয় না। এখানে হাঁটার অভ্যাসটা এত সুন্দরভাবে হয়ে গেছে যে মোটামুটি 10 কিলোমিটার হাঁটাও এখন আমার আর আমার হাজব্যান্ডের জন্য কোনো ব্যাপারই নয়। যদিও আমার হাজব্যান্ড অলরেডি এখানে 7-8 বছর রয়েছে, তো 8 বছরে তার যা এক্সপেরিমেন্ট হয়েছে আমার তার কিছুই হয়নি বলতে পারেন। আস্তে আস্তে আমিও চেষ্টা করছি আরও আরও হাঁটার, কারণ এখানে মানুষজন প্রচুর হাঁটে। আর এখানে বাস ট্রেনের ব্যবস্থাও ভীষণই ভালো। প্রায় 10 মিনিট পর পরই বাস বা ট্রেন পাওয়া যায়। আর বেশিরভাগ সময়ই নির্দিষ্ট সময় মেনে চলে। জার্মানিতে গাড়িগুলোর মেনটেনেন্সও খুবই ভালোভাবে করা হয়। বেশিরভাগই বাস যেগুলো থাকে না, সেগুলো খুবই দামি ব্র্যান্ডেড বলতে পারেন। আর এই দেখুন রাস্তায় কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলে ফলে ভরা, দেখতে এত ভালো লাগে না। এই জন্যই রাস্তায় হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। রাস্তাটা দেখতে দেখতে আমার বাড়ির পিছনের মাঝে মাঝে রাস্তাটার কথা মনে পড়ে যায়। একদম চেরি গাছ রয়েছে আমার বাড়ির পিছনে। এই দেখুন কি সুন্দর সাজানো, মাঝে আবার ছোট্ট একটা লেটার বক্স। জার্মানির একিউআই বেশ ভালো, আপনারা হয়তো জানেনই। এখানে বাতাসে একটা আলাদা সতেজতা আছে। এই দেখুন বলতে বলতে অনি আমাকে বলল, এই পাশেই, এটা দেখুন আমাদের ডাক্তারখানা কিন্তু নয়, কিন্তু আমাদের ডাক্তারখানার মতনই পাশের এলাকায় একটা ডাক্তারখানা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাজাস্ট্রাসে। প্রত্যেকটা এলাকা ভিত্তিক এরকম ছোট্ট ছোট্ট ডাক্তারখানা রয়েছে। খুব সুন্দর দেখতে না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দূর থেকে দেখলে মনে হবে একটা বাড়ি। তো যেটা বলছিলাম, এখানে বাতাস কিন্তু ভীষণ ভালো, শ্বাস নিতেও খুব ভালো লাগে। রাস্তার মাঝে মাঝে ফলের গাছ, চারপাশের সবুজ আর সবুজ, সব মিলিয়ে হাঁটাটা যেন আরও সুন্দর হয়ে যায়। সব সময় কিন্তু ভিডিও নেওয়া হয় না। অনি সব সময় বলে সব কিছু ক্যামেরাবন্দি করার দরকার নেই, মাঝে মাঝে উপভোগ করতে। তাই মাঝে মাঝে ফোনটা সরিয়ে রেখে শুধু মুহূর্তটাকে উপভোগ করি। এই